কালকে নির্বাচন সদনে নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের সঙ্গে আমাদের একটা অ্যাপয়েন্টমেন্ট রয়েছে। সেই জন্য ওরা 10 জন একটা ডেলিগেশন অ্যালাউ করেছেন। তো আমরা 10 জন সেই কারণে আজকে দিল্লি যাচ্ছি। কালীঘাট তৃণমূল ভার্সাস ঋতব্রত তৃণমূল। আর এবার প্রতীকের অধিকার কার? জল গড়িয়ে গেল একেবারে দিল্লি পর্যন্ত। ফেসলা হবে কোথায়? দিল্লিতে। আগামীকাল বেলা 12টার সময় ঋতব্রত শিবিরকে ডাক দিয়েছে দিল্লি। ঋতব্রত শিবিরে তৃণমূল কংগ্রেসের একাধিক বিধায়ক তারা কিন্তু যাচ্ছেন নির্বাচন কমিশনের ডাক পেয়ে দিল্লির উদ্দেশ্যে ইতিমধ্যে রওনা দিয়েছেন। ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, সন্দীপন সাহা, জাভেদ আহমেদ খান এবং আখরুজ্জামান তারা ইতিমধ্যেই কিন্তু দিল্লির উদ্দেশ্যে রওনা দিয়েছেন, কারণ নির্বাচন কমিশনের তরফ থেকে ডাক এসেছে। কথা বলে নেব শ্রেয়সী গঙ্গোপাধ্যায় এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি টেলিফোন লাইনে। শ্রেয়সী, আপডেট কি? একেবারে দেখো, আগামীকালের যে বৈঠক দুপুর 12টার সময় এই বৈঠক হতে চলেছে এবং দিল্লিতে এই বৈঠক হবে নির্বাচন কমিশনের সদর দপ্তরে এবং সেখানে কমিশনের ফুল বেঞ্চের সঙ্গে কিন্তু কার্যত এই বৈঠক হতে চলেছে, যেখানে ঋতব্রত শিবিরের প্রায় 10 জন বিধায়ক সেক্ষেত্রে এই বৈঠকে উপস্থিত থাকবেন এমনটাই কিন্তু জানা যাচ্ছে। তোমাকে এছাড়া এটাও জানিয়ে রাখি যে এক্ষেত্রে ইতিমধ্যে আমরা জানি যে ঋতব্রত শিবির তারা একটি বৈঠক করেছিলেন এবং সেই বৈঠকের পরে তারা তাদের চেয়ারপারসন সিডব্লিউসি অর্থাৎ তাদের যে সেন্ট্রাল ওয়ার্কিং কমিটি ভাইস প্রেসিডেন্ট সহ একাধিক ব্যক্তিদের যে নাম সেই নাম চূড়ান্ত করে সেই তালিকা তারা পাঠিয়েছিলেন ইলেকশন কমিশনের অফিসে। অন্যদিকে আমরা জানি যে কালীঘাট তৃণমূলের পক্ষ থেকেও কিন্তু কার্যত এক্ষেত্রে তাদের যে ওয়ার্কিং কমিটি বা তাদের যে চেয়ারপারসন ইত্যাদি সমস্ত নাম লিখে তাদের পক্ষ থেকেও একটি চিঠি পাঠানো হয়েছিল ইলেকশন কমিশনে। এখন দুটো চিঠি কিন্তু এই মুহূর্তে ইলেকশন কমিশনের হাতে পৌঁছেছেন। তাহলে সেই জায়গা থেকে দাঁড়িয়ে কোন কমিটিকে বৈধতা দেওয়া হবে সেই বিষয়টাই কিন্তু এই মুহূর্তে মূল নজরে থাকার বিষয়। আর এই পরিস্থিতিতেই কিন্তু কার্যত আগামীকালের এই বৈঠক হতে চলেছে, যে বৈঠকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ এবং এক্ষেত্রে অনেকেই যেটা মনে করছেন যে এক্ষেত্রে সংখ্যা গরিষ্ঠতার সমর্থন যে পক্ষে থাকবে সেটাকেই কিন্তু কার্যত ইলেকশন কমিশনের পক্ষ থেকে তাকেই কিন্তু মান্যতা দেওয়া হতে পারে, এমনটাই কিন্তু অনেকে মনে করছেন। ফলে সেই জায়গা থেকে দাঁড়িয়ে আগামীকাল এই বৈঠক হতে চলেছে 12টার সময় ইলেকশন কমিশনের সদর দপ্তরে, যেখানে ঋতব্রত শিবিরে প্রায় 10 জন কিন্তু বিধায়ক সেখানে উপস্থিত থাকতে চলেছেন। এবং তোমাকে জানিয়ে রাখি যে এই মুহূর্তে কিন্তু বিধায়কের সংখ্যা নিরিখে ঋতব্রত শিবিরের বিধায়কের সংখ্যা কিন্তু 65 ছিল অফিসিয়ালি, এবং সেটা কিন্তু আরো বেশ কিছুটা বেড়েছে এমনটাই কিন্তু সূত্র মারফত আমরা জানতে পারছি। ফলে সামগ্রিকভাবে এই পরিস্থিতিতে আগামীকালের যে বৈঠক সেই বৈঠক নিঃসন্দেহে তাৎপর্যপূর্ণ। ধন্যবাদ শ্রেয়সী আমাদের সঙ্গে টেলিফোন লাইনে থাকার জন্য। ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, সন্দীপন সাহা এবং অরূপ রায় তারা কি বলেছেন শোনাবো। কালকে নির্বাচন সদনে নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের সঙ্গে আমাদের একটা অ্যাপয়েন্টমেন্ট রয়েছে। সেই জন্য ওরা 10 জন একটা ডেলিগেশন অ্যালাউ করেছেন। তো আমরা 10 জন সেই কারণে আজকে দিল্লি যাচ্ছি। কালকে বেলা 12টায় নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের সঙ্গে আমাদের অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের একটা মিটিং রয়েছে, সেই কারণেই আমরা আজকে দিল্লি যাচ্ছি। নির্বাচন কমিশনের সাথে আলোচনা করব, করে আমরা যেই চিঠি নির্বাচন কমিশনকে দিয়েছি সেটা নিয়ে আলোচনা করার জন্য আমরা যাচ্ছি। আগামীকাল নির্বাচন কমিশনের তরফ থেকে ডাক এসেছে, আর তাই দিল্লির উদ্দেশ্যে ইতিমধ্যে রওনা দিচ্ছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায় শিবিরের বেশ কয়েকজন বিধায়ক। কথা বলে নেব রাজ্য বিজেপি প্রধান মুখপাত্র দেবজিৎ সরকার এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন টেলিফোন লাইনে। দেবজিৎ, কি বলবেন? আসল তৃণমূল কারা সেটা প্রমাণ করার ডাক এসেছে নির্বাচন কমিশনের তরফ থেকে, এবং সে কারণেই ঋতব্রত বন্দ্যোপাধ্যায় সহ একাধিক বিধায়ক তারা দিল্লির উদ্দেশ্যে রওনা দিলেন। আমরা উৎসাহিত নই, আমরা আগ্রহীও নই। দুর্নীতিটাই যাদের নীতি ছিল, এরা একটি দলের দুটো ফ্র্যাকশন যারা পশ্চিমবঙ্গকে লুট করেছে, যারা পশ্চিমবঙ্গের জনতাকে অত্যাচারে বিব্রত করেছেন, যারা ক্ষেতের ধান থেকে ঘরের লক্ষ্মীর মান কোনো কিছুই বাদ রাখেননি, তাদের সঙ্গে এত সম্বন্ধে এত কিছু জানার আগ্রহ আর পশ্চিমবঙ্গের বাঙালির নেই। এদের যারা বদমাইশি করেছে তারা কবে জেলে যাবে তাই নিয়ে মানুষ আগ্রহী। সুতরাং যা বিষয় সেটা নির্বাচন কমিশন বুঝবেন, ওদের যদি কেউ যায় তারা বুঝবেন, আমাদের কোনো আগ্রহ নেই। ধন্যবাদ আমাদের সঙ্গে টেলিফোন লাইনে থাকার জন্য। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।